হ্যালো এভরিওয়ান, আমরা একটা ম্যাথ আসছিল মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড এক্সাম 2 তে, সেই কোশ্চেনটা এখন সলভ করব। তো ফিজিক্সের এই কোশ্চেনটা অনেকেই হয়তো পারছো, অনেকেই পারো নাই। তো যারা যারা আসলে ফর্মুলাটা জানতা কিংবা আমাদের আগের প্রিভিয়াস যে ভিডিওটা তোমার কেপলারের সূত্র রিলেটেড, এটা আসলে সেকেন্ড সূত্র রিলেটেড, তো তোমরা অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই ম্যাথটা বোঝার আগে তোমাদের ওই কেপলারের সেকেন্ড সূত্রের যে তোমার ভিডিওটা ছিল আমাদের চ্যানেলে, সেটা একটু দেখে আসবা কষ্ট করে আর কি। ঠিক আছে, তাহলে তোমার এই ম্যাথটা করতে আসলে 2 মিনিটও লাগতো না। আসলে দেখো যে ফিজিক্সের এবার এক্সাম 2 তে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, যে 4টা কোশ্চেন, সেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আসলে 2 মিনিটের বেশি লাগার কোনো আমি লজিক দেখি না আর কি, যদি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতো আর কি। ঠিক আছে, অনেকেই পারো নাই, অনেকে বলতেছে কিছুই পারে নাই। তো আসলে কিছুই না পারার মতো কিন্তু আসলে ছিল না। তো হয়তো তোমার ল্যাকিংস আছে, তুমি মানে জানো না। তো এই যে টাইমটাই ল্যাকিংস গুলো দূর করো আর কি। ঠিক আছে, আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা কি ছিল দেখো, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণনরত থাকা অবস্থায় কৌণিক ভরবেগ ও ভরের অনুপাত x, মানে আমার এক্সাক্ট ভ্যালুটা দেওয়া ছিল, মানে এখন মনে নাই, মাথায় নেই, এজন্য x লিখছি আর কি। যাই হোক, ওই ভিডিওটা আসলে নেট নাই তো এজন্য দেখতে পাচ্ছি না। যাই হোক, এখন x আর কি। ঠিক আছে, যে কৌণিক ভরবেগ মানে পৃথিবী, এই যে মানে এটাকে তুমি যদি সূর্য চিন্তা করো, তাহলে সূর্যকে তো আসলে পৃথিবী একটা ফোকাসে রেখে, একটা উপকেন্দ্রের ফোকাসে রেখে ঘুরে, তাই না? কেপলারের সূত্র থেকে তো আমরা এটা শিখছি, রাইট? তো এখন ধরে নাও যে পৃথিবী যখন এই জায়গায় মানে এরকম কোন একটা অবস্থানে, এটা হচ্ছে সান, এটা হচ্ছে তোমার আর্থ। ঠিক আছে, পৃথিবী ঘুরতেছে এইভাবে, রিভলভ করতেছে। তাহলে সেকেন্ড সূত্র অনুযায়ী আমরা কি শিখছি, যে তার সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে আর কি। কিংবা এটাতে আমরা একটা ডেরিভেশন করছিলাম, সেটা হচ্ছে dA/dt। এই dA/dt অনেক মজার একটা জিনিস আর কি। ঠিক আছে, dA/dt হচ্ছে L/12। হ্যাঁ, dA/dt কে বলে হচ্ছে রিজিওনাল ভেলোসিটি কিংবা এরিয়াল ভেলোসিটি। হ্যাঁ, এরিয়াল ভেলোসিটি বা রিজিওনাল ভেলোসিটি, মানে এক এক জায়গায় পৃথিবী এক একটা অবস্থানে যে তার বেগ এক এক রকম, এজন্যই আসলে আমরা এরিয়াল ভেলোসিটিটা নেই আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, পৃথিবী যখন একবার পুরো ঘুরে আসতেছে, তখন ডিটি এর মানটা আসলে কি, পৃথিবীর পর্যায়কালের সমান। পৃথিবীর পর্যায়কাল বলতে কোন পর্যায়কাল, আহ্নিক গতি না বার্ষিক গতি? এখন কেউ যদি 24 ঘন্টা দাও, তাহলে কিন্তু আসলে হবে না আর কি। হ্যাঁ, তোমার 365 দিন দেওয়া লাগবে। কেন? কারণ পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে 365 দিন লাগে আর কি। এখন পর্যায়কাল আসলে দুইটা। হ্যাঁ, সূর্যের চারিদিকে যে সমস্ত গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে, সবারই পর্যায়কাল হচ্ছে দুইটা। একটা হচ্ছে সে তার নিজের অক্ষে একবার ঘুরতে কত সময় লাগে, আর একবার হচ্ছে সে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে। ঠিক আছে, ওকে। তো এখন এই যে পৃথিবী পুরা এই উপবৃত্ত একবার ঘুরে আসতে তার যে টাইমটা লাগবে, সেটা হচ্ছে এই যে ডিটি, যেটা সেটা হচ্ছে 365 দিন। 365 দিন। তাহলে দেখো তো, যে পৃথিবী মানে সামান্য সময় যদি এখান থেকে এতটুকু যায়, তাহলে উপবৃত্তের এই এরিয়াটুকু কভার করতেছে। মানে আমরা যদি এখান থেকে এইটুকু যাইতে যদি ডিটি সময় লাগতো, তাহলে আমরা যে এরিয়াটা, সেই এরিয়াটা পাইতাম। যদি একবার পুরোটা ঘুরে আসছে যে সময়, সেই সময় যদি আমরা ডিটি ধরি, তাহলে আমরা কি পুরা যে উপবৃত্ত, সেই উপবৃত্তের ক্ষেত্রফলটা পাবো না? আমাদের কাছে তো তাই চাইছে, পৃথিবী যে উপবৃত্তে ঘুরতেছে সেই উপবৃত্তের ক্ষেত্রফলটা কত। ঠিক আছে, ওকে। তাহলে ডিটি আমরা কি ধরবো বলো? ডিটি ইকুয়াল হচ্ছে 365। 365 এ তো রাখা যাবে না, এসআইকে নিয়ে যেতে হবে। এসআই কিভাবে নিব বলো? 365 কে 24 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা ডে তে পাবো। সেই ডে কে যদি আমরা আবার একদিন সমান সমান কত সেকেন্ড বলো তো, একটু শুনতে পাই না, বলো তো? 86400 সেকেন্ড। কত সেকেন্ড বলো? 86400 সেকেন্ড। কিভাবে আসছে? 24 কে 3600 দিয়ে গুণ দাও, তাহলেই তো পেয়ে যাবো আর কি। ঠিক আছে, সরি, 24 কে 3600 না 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 24 কে হচ্ছে, হ্যাঁ 24 কে 3600 দিয়ে গুণ করে 86400। তাহলে আমরা এখানে 3600 দিয়ে গুণ দিলে হতো আর কি। ঠিক আছে, কিংবা 365 ইনটু 86400 করলে সেকেন্ডটা তুমি পেয়ে যেতে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিটি এর ভ্যালু। হ্যাঁ, তাহলে আমাদের যে এ যেটা দেখো, যে ডি এ যেটা, ডি এ ইকুয়াল টু আসছে হচ্ছে কত দেখো, আমাদের কি দেওয়া আছে? L/m দেওয়া আছে। L/m মানে হচ্ছে x, তাহলে হচ্ছে x/2 ইনটু এই যে ভ্যালুটা আমরা পাইছি, এটা বসাই দিব। 365 ইনটু 24 ইনটু হচ্ছে 3600। এটা করে যা আসে তত মিটার স্কয়ার। বুঝা গেছে? তো এটা হচ্ছে আমার অ্যানসার ছিল, আমাদের অ্যানসার ছিল। তো যাদের যাদের হইছে কমেন্টে জানাবা, x এর সাথে মাল্টিপ্লাই করে কত অ্যানসার হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা।
তো নেক্সট ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকো। আমাদের সামনের এক্সাম হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটার উপরে। তো তোমাদের যার যার যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো গ্রুপে পোস্ট করতে পারো। আর আমরা এর ভিতরে আরো অনেক কনফিউশন ক্রিয়েট করে এমন টপিকগুলো অনেক ক্লাস ভিডিও সেশন দিতে থাকবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, দেখা পর্যন্ত সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।